রাষ্ট্র বলে 25% শুল্ক চাপিয়ে দেওয়া ভারতের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করছেন। তার ঠিক পরেই আবার ঘোষণা 6টি ভারতীয় সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা। ইরানের সঙ্গে বাণিজ্যের কারণে নিষেধাজ্ঞা। বন্ধু রাষ্ট্র বলে উল্লেখের পরেও শুল্কের হার 25%। তাহলে ভারত মার্কিন সম্পর্ক কি হবে, এই প্রশ্ন নিয়েই যাব। আমি আমাদের সঙ্গে রয়েছেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত। অনির্বাণ বাবু, যে বিষয় নিয়ে আপনার কাছে আলোচনা করছিলাম আমরা, যে একদিকে এই শুল্ক চাপানো হচ্ছে, অন্যদিকেই আবার 6টি কোম্পানির ওপর, ভারতীয় কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। তারা ইরানের সঙ্গে পণ্য, যে পেট্রোপণ্য, সেটার যে রপ্তানি আমদানি ছিল, সেটার কারণেই এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। তাহলে পরবর্তীতে প্রভাব কতটা পড়তে পারে? দেখুন, আমি একটা কথা বারবার বলছি, যে সেটা হচ্ছে আমরা ট্রাম্পের ভার্সনটা শুনছি এবং তার উপরে আমরা আজকে একটা শো করছি, কিন্তু আমি চাইবো কত তাড়াতাড়ি একটা সরকারি প্রতিক্রিয়া আসে। এবং সরকার এখানে আমার যতদূর মনে হয় যে সরকার এটার একটা তীব্র প্রতিক্রিয়া দেবে এবং সরকার কিন্তু এখানে মাথা নত করবে না। এবং ভারতবর্ষ কার সঙ্গে বাণিজ্য করবে সেক্ষেত্রে কিন্তু ভারতবর্ষের সরকারকে কোনোরকম ওই দিক নির্দেশ করবার অধিকার ট্রাম্পকে দেওয়া হয়নি। একটা কথা মাথায় রাখতে হবে যে আমেরিকা বা ট্রাম্প, সেই আমেরিকা একটা প্রবল শক্তিধর দেশ, কূটনৈতিকভাবে শক্তিধর, অর্থনৈতিকভাবে শক্তিধর এবং সামরিকভাবে শক্তিধর, কিন্তু তার মানে এই নয় যে তারা সারা বিশ্বকে শাসন করবে। আজকে একটা কথা মাথায় রাখতে হবে যে আমেরিকাতে যদি ভারতবর্ষের পণ্যকে আপনি ঢুকতে না দিতে চান বা সেটাকে যদি আপনি অতিরিক্ত শুল্ক দিয়ে আমেরিকার মানুষের কাছে সেই জিনিসটাকে বিক্রি করতে চান, তাহলে কিন্তু আমেরিকার মানুষজন তারা কিন্তু অতিরিক্ত অর্থ দিয়ে সেই জিনিসগুলো কিনবেন। আজকে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো দেখবেন জেনারিক ড্রাগস ভারতবর্ষ থেকে আমেরিকাতে যায় এবং আমেরিকা প্রত্যেক 10টা প্রেসক্রিপশানের মধ্যে 4টে প্রেসক্রিপশান কিন্তু এই ভারতবর্ষের যে জেনারিক ড্রাগস, সেই ড্রাগসগুলো দিয়ে কিন্তু সাধারণ মানুষ তাদের মেডিসিন কেনেন। সেই জায়গাতে দাঁড়িয়ে যদি সেই সব জিনিসের দাম বেড়ে যায়, তাহলে আমেরিকার কিন্তু আমি বলবো জনবাসী, আমেরিকার জনগোষ্ঠী তারাও কিন্তু ইম্প্যাক্টেড হবে, তাদের ওখানে কিন্তু মূল্যবৃদ্ধি হবে এবং সেখানে কিন্তু আমরা দেখব অলরেডি একটা গণ অভ্যুত্থান হওয়ার পরিকল্পনা, মানে আমরা দেখেছিলাম গত কয়েক মাস আগে যে ওখানকার যে সাধারণ জনবাসী আছেন তারা কিন্তু বিভিন্নভাবে রিয়্যাক্ট করছিলেন এবং সরকারের প্রতি তাদের যে একটা আস্থার জায়গাটা নড়ে চড়ে গেছে এই কয়েকদিনের মধ্যে, সেটা কিন্তু তারা তাদের প্রতিবাদ প্রতিরোধে বুঝিয়ে দিয়েছিলেন। এবং আগামী দিনে যদি আমেরিকাতে অতিরিক্ত মূল্যবৃদ্ধির জন্য আমেরিকাবাসী তাদের যদি নাভিশ্বাস ওঠে, তাহলে কিন্তু বলবো ওই ঘরের মাঠেই কিন্তু ট্রাম্পকে ওই আমেরিকাবাসী